হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা আনকমন আইসক্রিম নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করছি পেঁপের আইসক্রিম। চলুন আইসক্রিমটা দেখি কেমন হয়েছে। এই আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। এখন পেঁপেটাকে কেটে নেব। ভেতরের দানা ও বাইরের খোসা তুলে দিয়ে এটাকে কেটে নেব। কাজু বাদাম, পরিমাণ মতো চিনি ও পেঁপেটাকে টুকরো করে নিয়েছি। একটা পাত্রে গরম জল নিয়েছি। এখন এই গরম জলে আমি গুঁড়ো দুধ গুলিয়ে নেব। আইসক্রিম গুঁড়ো দুধ দিয়ে তৈরি করলে খুবই টেস্টফুল হয়। এখন কাজু বাদামগুলো অর্ধেক গুঁড়ো করে নেব মিক্সারে। চলুন গুঁড়ো করে নিই। এখন আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি মিক্সারে। এবার এতে পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। একসাথে পেস্ট করে নেব। একটা পাত্রে পেঁপের পেস্টটা ঢেলে নেব। এখন পেঁপের পেস্টটি আমি দিয়ে দিলাম। গুলিয়ে রাখা দুধ দিয়ে দেব, গুঁড়ো করে রাখা বাদাম, ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, প্রচুরভাবে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করবেন যাতে আমার পরবর্তী আপলোডগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে পেঁপেগুলো ডলা পেকে না থাকে। একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিলাম। এবার এতে তৈরি করা মিশ্রণটি দিয়ে দেব। আপনাদের কাছে যদি এই ধরনের মোল্ড না থাকে তাহলে আপনারা প্লাস্টিকের চা কাপ কিংবা ছোট কাপেও বসিয়ে কাঠি দিয়ে দিলে হয়ে যাবে। এইভাবে ট্যাপ করে নিলে ভালো করে সেট হয়ে যাবে। উপর থেকে আটকে দেব। এটিকে ফ্রিজে ঢুকিয়ে দেব। আইসক্রিম অবশ্যই ডিপ ফ্রিজে বসাতে হয়। ডিপ ফ্রিজে বসিয়ে দিলাম। এইভাবে 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। 7-8 ঘন্টা পর চলুন আইসক্রিমটা বের করে ফেলি।
দেখুন বন্ধুরা, এমনি জলের গ্লাসগুলোতেও এভাবে চামচ দিয়ে বসিয়ে দেওয়া যায়। যদি আপনাদের কাছে আইসক্রিমের মোল্ড না থাকে তাহলে আপনারা এভাবে গ্লাসেও বসিয়ে ট্রাই করতে পারেন। একটা পাত্রে কিছুটা জল নিয়ে তৈরি করা আইসক্রিমগুলো এভাবে রেখে দেব, তাতে আইসক্রিমটা বেরিয়ে যাবে সহজে গ্লাস থেকে। একইভাবে আমি মোল্ডটিও জলে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা, গ্লাস থেকেও চামচে যেটা তৈরি করেছি সেটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এটা এখন আপনারা খেতে পারেন।